বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর একে অপরের পরিপূরক বা তার ভালোবাসার হাতটা পাশে পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, এমন গল্প আমরা জানি, কিন্তু এ যেন এক অন্য কাহিনী। একই সঙ্গী আইআইটি কলেজের প্রফেসর, তাও আবার খড়গপুর। অন্যদিকে সঙ্গিনী নৃত্যে পারদর্শী, কিন্তু উপায়? ভাবুন, প্রফেসর লেকচার দিতে জাপানে গেলেন, কিন্তু তার সঙ্গিনী সেখানেও নিজের নৃত্য শিল্প তুলে ধরলেন। এভাবে নিজের শিকড়কে আঁকড়ে নিজেকে প্রতিষ্ঠিত করলেন খড়গপুরের ক্যাম্পাসে। সম্প্রতি রবীন্দ্র সদনে তার ছাত্রছাত্রীদের পারদর্শিতায় মুহুর্মুহু করতালি ও নৃত্যশৈল্পিকতার পরিদর্শনে মনোমুগ্ধকর সন্ধ্যা কাটল। তারই কিছু তুলে ধরছি আজ জাহ্নবী চ্যানেলে। ভালো লাগলে বাচ্চাগুলোর কথা ভেবে লাইক করে শেয়ার করবেন, আর যারা আজ নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে এরকম একটি সুন্দর অনুভূতিপূর্ণ অনুষ্ঠান থেকে আপনি নিজেকেই বঞ্চিত করবেন। আসুন প্রথমে শুনি সেই সঙ্গিনী অর্থাৎ সুব্রতা ভট্টাচার্য কি বলছেন। সুব্রতা ভট্টাচার্য, খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আমার ইনস্টিটিউশন ডান্সার্স ফোরাম 1993 থেকে শুরু। এই 2026-এ সেটা 33 বছরে পা দিল। আমার সমস্ত স্টুডেন্টদের, সমস্ত বলবো না, বেশ কিছু স্টুডেন্টদের নিয়ে আমি কলকাতার উপরসদনে আজ প্রোগ্রাম করছি। এখন কলকাতাতেও আমার ডান্সার্স ফোরামের ব্রাঞ্চ আছে, সেখানকার স্টুডেন্টরাও পার্টিসিপেট করছে। আর আমি আজকে রবীন্দ্র সদনে আমার 3টি ভাগে প্রোগ্রাম হচ্ছে। একটা ভারতনাট্যম, একটা মাঝখানে আছে রবীন্দ্র নৃত্য, তারপরে আধুনিক বাংলা গানের সাথে নাচ, তারপরে আছে একটা নৃত্যনাট্য পঞ্চভূত, 5 এলিমেন্টসের উপরে। আপনারা দেখবেন, এনজয় করবেন, আর ভিডিও দেওয়া হবে, দেখে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। নমস্কার। ডান্সার্স ফোরাম আয়োজিত এই আনন্দ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এই পরিবেশনায় আপনারা দেখবেন ভারতনাট্যম ও রবীন্দ্রগীতির সঙ্গে নজরুল গীতি এবং আধুনিক ভারতীয় গানের উপর ভিত্তি করা নৃত্য এবং একটি নৃত্যনাট্য। প্রথম পরিবেশনা মাল্লারি, রাগ নাট্যাই, তাল আদি। এই নৃত্যটি মন্দিরের পবিত্র আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাগেশ্বরম ও তামিলের সুরে দেবতার উদ্দেশ্যে নিবেদিত এই নৃত্য যেন এক পুষ্পাঞ্জলি। Dancers Forum, I guess, needs no introduction, especially for the people of Kharagpur. Even then, just for the ones who are the newcomers, could be in Kolkata, Dancers Forum started as a small school by Mrs. Subrata Bhattacharya. Under her tutelage, she has nurtured and brought up students, giving them training in classical and modern dances. She started with a very small group, only a few students from the campus that she started with. Later on, it extended to students from outside the campus, as well as now it is slowly spreading its wing even in Kolkata. That's indeed a pride. She has completed 32 years in this capacity and has evolved as a custodian of pure forms of Indian classical culture, in some cases with the newest modern styles. Today evening, we are here to enjoy the dance
dance, music, and rhythm, which Dancers Forum never ever gives us a chance to complain about. They are all here to entertain us. This evening, the program has been divided into 3 parts. The first part is dedicated to Bharatanatyam. এই নৃত্যে ফুটে উঠেছে চিদম্বরমের স্বর্ণমণ্ডপে নটরাজ শিবের মহাতাণ্ডব। তার শক্তি, সৌন্দর্য ও অলৌকিক উপস্থিতি যেন সমস্ত বিশ্বকে আন্দোলিত করে। শুনেছি নটরাজের নৃত্যে তাণ্ডব হয়েছিল, কিন্তু সে নৃত্য আমরা দেখিনি। তবে আজ যেন সেই নৃত্য দেখারই একটা সুযোগ পেলাম। আসুন বাকি অংশটুকু দেখি। পরবর্তী পরিবেশনায় নাটনাম আদিনার, অর্থাৎ এটি শিবের তাণ্ডব, কিন্তু আনন্দ তাণ্ডবের বর্ণনা। তার নৃত্যে কাঁপে দিক বিদিক, কেঁপে ওঠে পৃথিবী। সৃষ্টি ও ধ্বংসের এক চিরন্তন ছন্দ যেন। প্রথম পর্বের এটি শেষ পরিবেশনা, তিল্লানা। এখানে আপনি দেখতে পাবেন ভরতনাট্যমের নিখুঁত ভঙ্গিমা, দেহের রেখা ও তালবদ্ধ পদচারণা, এক কথায় নৃত্যের শুদ্ধ সৌন্দর্য। প্রথম পর্বের সমাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের এখানেও ভিডিওর শেষ পর্যায়ে, অর্থাৎ প্রথম পর্বের শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই যেটা বলেছিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পর্বটি দেখার জন্য। আসুন বাকি অংশটি দেখে নিই। আজ আসছি, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার। That was breathtaking. The second part, it has been adhered to dances based on Rabindra Sangeet, Nazrul Giti, modern songs. And the third part is a dance drama. So